হ্যালো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে চলেছি দাদা ও ভাই দুজনে যারা একসঙ্গে অভিনেতা এবং বাংলা ধারাবাহিকে অভিনয় করছেন তাদের সম্পর্কে। তাহলে বেশি দেরি করব না, চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। তাহলে চলুন আমরা জেনে নেব একে একে দাদা ও ভাই অভিনেতাদের নাম এবং সম্পর্ক এবং ঠিকানা। তো প্রথমে আমরা যাকে নিয়ে কথা বলবো, নাম্বার 1 গৌরব চ্যাটার্জি, যিনি গাঁটছা ধারাবাহিকের অভিনয় করছেন এবং এই গাঁটছা ধারাবাহিকে যিনি নায়কের চরিত্রে অভিনয় করেছিলেন গৌরব চ্যাটার্জি। গৌরব চ্যাটার্জির ভাই হলেন সৌরভ ব্যানার্জি, তিনি জগহাতে ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে অভিনয় করছেন এবং দাদা ও ভাই কিন্তু দুজনেই কিন্তু অভিনয় জগতে অভিনয় করে মানুষের মনে একটা জায়গা করে নিচ্ছে অন্যরকম। এরপরে আমরা কথা বলবো নাম্বার 2 ভিকি কৌশল, যিনি জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতা এবং বলিউডে সিনেমায় তিনি অসংখ্য বলিউড সিনেমায় তিনি অভিনয় করেছেন এবং তিনি বলিউডের স্টার বলা হয় ভিকি কৌশলকে। এবং ভিকি কৌশলের ভাই সানি কৌশল, যিনি হলেন দাদার মতো বলিউডে তিনিও কিন্তু একটি জনপ্রিয় অভিনেতা। তারা দুজনেই কিন্তু বলিউডে জনপ্রিয় অভিনেতা, যারা বলিউডকে কাঁপাচ্ছে বলতে গেলে, এবং দুজনকে এবং বলিউডের স্টার বলা হয়। ভিকি কৌশল এবং সানি কৌশল কিন্তু দুজনেই কিন্তু জনপ্রিয় বলিউডের অভিনেতা। নাম্বার 3 জন ভট্টাচার্য, যিনি বাংলা টলিউডের জনপ্রিয় নায়ক। তিনি বাংলা সিনেমা থেকে শুরু করে বাংলা ধারাবাহিক সবগুলোতেই তিনি অভিনয় করে গেছেন এবং খুব জনপ্রিয় অভিনেতা হলো জনি ভট্টাচার্য। এবং তিনি বাংলা সিরিয়াল অভিনয় করেছেন, যেমন আলোর ঠিকানা এবং ধারাবাহিকগুলিতে অভিনয় করেছেন। জন ভট্টাচার্যের ভাই হলেন শ্যাম ভট্টাচার্য, যিনি বাংলা সিরিয়ালে পার্শ্ব অভিনেতা নিমফুলে মধু, নয়নের তারা ইত্যাদি ধারাবাহিকগুলিতে অভিনয় করে খুব অল্প সময়ের মধ্যে মানুষের মন জয় করে নিয়েছেন। তারা দুজনেই, জন ভট্টাচার্য এবং শ্যাম ভট্টাচার্য দুজনেই কিন্তু বাংলা ধারাবাহিক এবং বাংলা সিনেমায় একটি জনপ্রিয়। নাম্বার 4 অর্জুন চক্রবর্তী, যিনি বাংলা ধারাবাহিকে বিনোদন জগতে অভিনেতা। এই অর্জুন চক্রবর্তীর দাদা হলেন গৌরব চক্রবর্তী, যিনি ভাইয়ের মতো তিনিও বাংলা সিনেমায় অভিনয় করেছেন এবং বর্তমানে জি বাংলায় রন্ধনে বন্ধনে সঞ্চালনা করছেন। দাদা হলেন গৌরব চক্রবর্তী অর্জুনের, এবং অর্জুন চক্রবর্তী জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের 6 ধারাবাহিকে পার্শ্ব অভিনেতা হিসেবেও অংশগ্রহণ করতে দেখা গিয়েছিল। এবং অর্জুন চক্রবর্তী বাংলা সিনেমা থেকে শুরু করে বাংলা ধারাবাহিকগুলিতে জনপ্রিয়তা খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু লাভ করেছেন এবং খুব সুন্দর ট্যালেন্টেড অভিনেতা অর্জুন চক্রবর্তী এবং গৌরব চক্রবর্তী দুজনেই কিন্তু দাদা ও ভাই দুজনেই কিন্তু বাংলা অভিনেতা। নাম্বার 5 শাহিদ কাপুরকে বলিউডের তারকা বলা হয়, যিনি বলিউডের অ্যাকচুয়ালি প্রধান তারকা, যিনি নানান রকম বলিউডের সিনেমা করেছেন এবং বলিউডে তিনি কাঁপাচ্ছেন বলতে গেলে। এবং জনপ্রিয় অভিনেতা হলো শাহিদ কাপুর। শাহিদ কাপুরের ভাই হলেন ঈশান খট্টর, তিনি কিন্তু বলিউডের অভিনেতা। দাদা ও ভাই কিন্তু দুজনে একসঙ্গে বলিউডে অভিনেতা করে থাকেন। নাম্বার 6 উত্তম কুমার, যিনি বাংলা সিনেমার নায়ক বলা হয় এবং রাজা বলা হয়, যার আমলে বাংলা সিনেমাগুলোতে প্রচুর মানুষ জনপ্রিয়তা দিয়েছেন এই উত্তম কুমারকে। এবং উত্তম আস্তে কমে থাকলো উত্তম কুমার। এই উত্তম কুমারকে বলা হয় বাংলা সিনেমার জনপ্রিয় একটি তারকা। এবং উত্তম কুমারের ভাই হলো তরুণ কুমার, তিনিও কিন্তু বাংলা সিনেমার একজন অভিনেতা। দাদা ও ভাই কিন্তু কম জনপ্রিয় নয়, এরা দুজনেই কিন্তু কাঁপাচ্ছিল বাংলা সিনেমাটাকে এবং বাংলা সিনেমা এদের কারণে জমজমাট ছিল। তো বন্ধুরা, আজকে এই ছিল বাংলা ধারাবাহিকে এবং বাংলা সিনেমায় দাদা ও ভাই তারা দুজনে একসঙ্গে অভিনয় করে আপনাদের মনে খুব অল্প সময় জায়গা করে নিতে পেরেছে। তাদের কথা আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি এই দাদা ও ভাইয়ের মধ্যে কাকে আপনাদের সবথেকে বেশি ভালো লেগেছে তা আমাকে কমেন্ট জানাতে